আগামী নির্বাচনে আপনারা যদি সদয় থাকেন, সুদৃষ্টি দেন, সহযোগিতা করেন, সর্বোপরি জানেমালে খাইতে দেন, তাহলে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমি মেয়র নির্বাচন করব। আমি আশা রাখবো আজকের এই বসা যেন আজকের জন্যই না হয়, আমরা যেন প্রতি বছর বছর এটা যেন আমরা ধরে রাখতে পারি, বসতে পারি, এবং আমরা যেন একে অপরের সুখে দুঃখে নিজেকে জড়িয়ে রাখতে পারি। বন্ধু সম্পর্কটা আমাদের এই জাগতিক দুনিয়াতে আমার মনে হয় যে পরিবারের পরপরই বন্ধু সম্পর্কটা, এবং প্রাধান্য এবং দাবিটা ওই রকমই হয়। যতটুকু আবেগ নিয়ে একটা বন্ধুকে কথা বলা যায়, ভালোবাসা মিশিয়ে কথা বলা যায়, এটা আর কোনো সম্পর্কের ভিতরে এটা খুঁজে পাওয়া খুব দুষ্কর। আমি মনে করি বন্ধুর ভিতরে একটা একটা সম্পর্ক যেটা যেটা অনেক সময় ফ্যামিলিকে বলা যায় না, বোঝানো যায় না, কিন্তু ফ্যামিলি পরিবারের সাথে যে কথাগুলো বলা যায় না, বন্ধুর সাথে সাবলীল ভাষায় এই বিষয়গুলো শেয়ার করা যায় এবং অনেক পরামর্শ নেওয়া যায়। আশা করি আমরা যেন শুধু নামে মাত্র বন্ধু না হয়ে আমরা যেন একে অপরের সহযোগিতা ভাই হিসাবে থাকতে পারি। আমরা যদি গত ঈদের আগের দিন বন্ধুবর্গ পিন্টু বলেছিল যে আমরা যদি একটা পরিবেশ সৃষ্টি করতে পারি, 2003 বেজের পক্ষ থেকে একটা ফান্ড ক্রিয়েট করতে পারি অসহায় দুস্থদের জন্য, আমরা কিছু করার জন্য। অনেক সময় আমাদের বন্ধু বান্ধবের উঁচু নিচু সকল ধর্মের বন্ধু বান্ধব থাকতে পারে। তো আমি মনে করি যে বন্ধুর সম্পর্কটা এরকম যে রাজনীতির ঊর্ধ্বে একটা সম্পর্ক, ধর্মের ঊর্ধ্বে একটা সম্পর্ক, জাত বেজাতের ঊর্ধ্বে একটা সম্পর্ক। সেখানে থেকে আমরা যদি আমাদের বন্ধুদের বিভিন্ন ভাবে একজন একটা ঝামেলায় পড়ছে, এনে যদি আমরা সকলে মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, ভাই হিসাবে পাশে থাকতে পারি, ভাইয়ের দাবি নিয়ে যদি বন্ধুর সাথে চলতে পারি, তাহলে আমার মনে হয় এই সম্পর্কটা চিরস্থায়ী হবে। আর আমি বিশ্বাস করি মৃত্যুর আগ পর্যন্ত বন্ধুর দাবি নিয়ে বন্ধুর কাছে সবসময় যাওয়া যায়, এবং বন্ধুর দরজা আমি বিশ্বাস করি সবসময় সকলের জন্যই দ্বার খোলা থাকে। এটা আমার বন্ধু একটা প্রস্তাব দিয়েছেন জনপ্রতিনিধি হওয়া, মেয়র নির্বাচন করার জন্য। আমি ব্যক্তিগতভাবে একটা রাজনৈতিক দলের কর্মী হওয়ায় রাজনৈতিক দল করতে গিয়ে মানুষের ভিতরে অনেক স্বপ্ন ঝুঁকি দেয়। বিগত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে অনেকেই অনেকভাবে আমাকে জিজ্ঞেস করতেছিল যে তুমি কি উপজেলা নির্বাচন করবা না তুমি পৌরসভা নির্বাচন করবা, অনেকেই একটা গুঞ্জন ছিল। আমি কিন্তু আসলে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতেও পারি নাই, আমি তাদেরকে বলিও নাই। আমি বলছি দেখে চিন্তা করি কি করা যায়। যেহেতু বন্ধু মহল থেকে একটা প্রস্তাব এসেছে মেয়র নির্বাচন করার, আমি বিশ্বাস করি আমার সহোদর কোনো ভাই নাই, এখানে উপস্থিত আমার বন্ধুরা আমার ভাই, আমার সহযোদ্ধা সহপাঠী হিসাবে এখানে উপস্থিত আমার বন্ধু বান্ধব এবং যারা এখানে ব্যস্ততার কারণে আসতে পারে নাই, ভাই হিসেবে যদি আমার পাশে তোমরা থাকো, ইনশাল্লাহ আমি আগামী নির্বাচনে প্রার্থী হব। আস্তে আস্তে কিন্তু আজকের পথ চলা এখনো চলতে আছে, কিন্তু যারা তখন অনেক সক্রিয় ছিল এরা এখন অনেকের অবস্থান থেকে কেউ চাকরি বাকরি করতেছে, কেউ ব্যবসা বাণিজ্য করতেছে, কেউ বিদেশ আছে, কিন্তু আমি এর থেকে সরতে পারছি না। বন্ধু সুহেল সেও সরতে পারছে না রাজনীতি করতে গিয়ে। আগামী নির্বাচনে আপনারা যদি সদয় থাকেন, সুদৃষ্টি দেন, সহযোগিতা করেন, সর্বোপরি জানেমালে খাইতে দেন, তাহলে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমি মেয়র নির্বাচন করব।